আমি বা আমার ভারতীয় জনতা পার্টির অন্য যে কোনো মানুষ হতো, তাহলে কিন্তু কোনো বিধায়ক হতো, তাহলে কিন্তু গোল্ডেন টলিগঞ্জ হতো। যে ইন্ডাস্ট্রিটা আমাদের হতে পারতো। আমাদের বাচ্চারা চলে গেছে, আমাদের বাচ্চারা ব্যাঙ্গালোরে চলে গেছে, আমাদের এখানে মা বাবারা বৃদ্ধাশ্রম করে বসে রয়েছে টালিগঞ্জে। এইবার পশ্চিমবঙ্গে মানুষ ভার্সেস তৃণমূল, ন্যায় ভার্সেস অন্যায়, অপরাধ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। বিসর্জন তো হবেই, পদ্মফুল তো ফুটবেই, এবং বাংলার মুখে হাসি ফুটবে। আমাদের টলিগঞ্জের আমাদের মা বোনেরা, আমাদের টলিগঞ্জের ছেলেরা যারা বাইরে চলে গেছে, সবাইকে ফেরত আসতে হবে। মোদিজি, এটা মোদিজির বিশ্বাস। এবং আমরা নিশ্চিতভাবে পদ্মফুল ফোটাবো, সরকার প্রতিষ্ঠা হবে পশ্চিমবঙ্গে। এটার ব্যাপারে আমাদের এতটুকু কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে আছে, ওরাই তো বলে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে। তা সত্যিই রাস্তায় দাঁড়িয়ে আছে, স্টেলমেট হয়ে গেছে, উন্নয়ন হচ্ছে না কিছু। কোথায় উন্নয়ন করলেন দিদি, যার জন্যে ভোটের আগে পাঁচালি পাঠ করতে হচ্ছে? উন্নয়ন যদি করতেন তাহলে তো মানুষের হৃদয়ে থাকতো। তা এমন করে বলছে না বিশাল কেউ 20 বছর ধরে না, আমি কোনো ব্যক্তি অরূপ বিশ্বাসকে কোনো কিছু বলছি না, কিন্তু আমি বলছি সিস্টেম অরূপ বিশ্বাস এই 20 বছরে 20টা বছর, মানে এটা যদি আমি বা আমার ভারতীয় জনতা পার্টির অন্য যে কোনো মানুষ হতো, তাহলে কিন্তু কোনো বিধায়ক হতো, তাহলে কিন্তু গোল্ডেন টলিগঞ্জ হতো, তাহলে কিন্তু এই কুলপি থেকে আমাদের ইন্ডাস্ট্রিটা চলে যেতে পারতো না জামনগরের বহু মানুষ বাইরে থেকে এসে জামনগরে কাজ করছে, যে ইন্ডাস্ট্রিটা আমাদের হতে পারতো। আমাদের বাচ্চারা চলে গেছে, আমাদের বাচ্চারা ব্যাঙ্গালোরে চলে গেছে, আমাদের এখানে মা বাবারা বৃদ্ধাশ্রম করে বসে রয়েছে টালিগঞ্জে। উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে আছে, ওরাই তো বলে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে। তা সত্যিই রাস্তায় দাঁড়িয়ে আছে, স্টেলমেট হয়ে গেছে, উন্নয়ন হচ্ছে না কিছু। টালিনালার উন্নয়নের জন্য না হলে তো হয়েই যেত, উন্নয়ন তো হচ্ছে না। রূপকার বলে, কিসের রূপকার আমরা জানতে চাই, কোনটা? এই যে রাস্তাঘাট বারবার করে ডাকে, টেন্ডার ডাকে, রাস্তায় টালি নালা, এই পয়সা তো টালি নালা পকেটে টালি নালায় চলে যাচ্ছে। একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মমতা ঘনিষ্ঠ যত আমলা রয়েছে তাদেরকে বদলি করে দেওয়া হচ্ছে। মমতা কতটা চাপে? চাপে তো আছেনি, ওরা ওদের মতো করে এতদিন ভোট দেখেছে, এখন ভীষণ কষ্ট হচ্ছে, ভেঙে পড়েছে, শিরদাঁড়াটা নুয়ে যাচ্ছে যে ওদের মতো করে আর হতে পারছে না। তো ন্যাচারালি একটু আপসেট তো হবেনি। এই আমলাদের বদল করে দেওয়া হচ্ছে বলে কল্যাণ ব্যানার্জি সাত সকালবেলা হাইকোর্টে মামলা করেছে। বেশ করেছে, উনি যান উনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী বলেন না বলেন, আমরা কি খুব একটা বাঙালিরা কি তাকে খুব একটা প্রাধান্য দিই? তিনি একা চেঁচাচ্ছেন, তার ছেলে এখন নাকি চলে এসেছে, ঠিক আছে, ওদেরকে চেঁচাতে দিন। 26 নির্বাচন, দিদির কি বিসর্জন হবে? বঙ্গে পদ্মফুল ফুটবে? বিসর্জন তো হবেই, পদ্মফুল তো ফুটবেই, এবং বাংলার মুখে হাসি ফুটবে। আমাদের টলিগঞ্জের আমাদের মা বোনেরা, আমাদের টলিগঞ্জের ছেলেরা যারা বাইরে চলে গেছে, সবাইকে ফেরত আসতে হবে। মোদিজি, এটা মোদিজির বিশ্বাস। মোদিজির বিশ্বাসের সাথে সবকা সাথ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। আর যে উনি বলেছেন হিসেব তো দিতে হবে, হিসেব তো দিতেই হবে। এতদিন 20 বছর ধরে কি কাজ করেছেন ভাই? আমরা যে এত লক্ষ কোটি টাকা পাঠালাম, কোথায় গেল সেই টাকা? হিসেব তো দিতেই হবে। এবং দেখবে, ইট ইজ নট ভেরি টাফ ফাইট, এটা একটা কেক ওয়াকের মতোই ফাইট হবে। এত বেরিয়েছি, মানে কাল থেকে এত ফোন আর এত লোকজন, সবাই বলছে পাশে আছে, এটাই একটা বিরাট ব্যাপার। ওরা মোদি দাদার পাশে আছে, আমরা তো সামান্য যোদ্ধা। বলছি দিদি, 2 বর্ষিয়ান অভিনেত্রী পাশাপাশি বসে রয়েছেন, লড়াই কতটা জোরদার হচ্ছে? লড়াই কি, আমরা তো 2026 আমরা জানি পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তন হবে, পশ্চিমবঙ্গের মানুষের হিসেব বুঝে নেবে। আমরা জানি যে আজকে দিদি টালিগঞ্জে, আমি যাদবপুরে, রূপাদি, সোনারপুর দক্ষিণে, এটা আমরা এতদিন ধরে যে লড়াইটা করেছি, দল আজকে সেই লড়াইকে স্বীকৃতি দিয়েছে, এবং আমরা নিশ্চিতভাবে পদ্মফুল ফোটাবো, সরকার প্রতিষ্ঠা হবে পশ্চিমবঙ্গে। এটার ব্যাপারে আমাদের এতটুকু কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।
বলছি সেই জায়গায় দাঁড়িয়ে দুয়ারে দুয়ারে উন্নয়নের পাঁচালী শোনানো হয়। রাস্তাঘাট আমাদের উন্নয়নের পাঁচালিও তো আমাদের কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার দাদা শোনাচ্ছেন, সেই উন্নয়নের পাঁচালিটাও একটু শুনে নেবেন। দেখুন, এমন উন্নয়ন করেছেন যে পাঁচালি পাঠ করতে হচ্ছে, এটাও তো হাস্যকর না? কোথায় উন্নয়ন করলেন দিদি, যার জন্যে ভোটের আগে পাঁচালি পাঠ করতে হচ্ছে? উন্নয়ন যদি করতেন তাহলে তো মানুষের হৃদয়ে থাকতো, কিন্তু মানুষ আজকে বিমুখ আপনার থেকে। আপনি সব থেকে বেশি ভালো জানেন, যার জন্য আপনার চেহারা ছবিতে সেই উৎকণ্ঠা ফুটে উঠেছে। ভারতীয় জনতা পার্টির প্রতিটা প্রার্থী তারা জানে যে এইবার পশ্চিমবঙ্গে মানুষ ভার্সেস তৃণমূল, ন্যায় ভার্সেস অন্যায়, অপরাধ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সুতরাং আমরা জানি যে পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটবেই, সময়ের অপেক্ষা। বলছি সরকারি আমলাদেরকে বারংবার টালিগঞ্জে আপনি পরিবর্তন করা হচ্ছে, দীর্ঘদিন বদল ধরে করে দেওয়া হচ্ছে, মমতা ঘনিষ্ঠ দেওয়া হচ্ছে, রোহিণী চক্রবর্তী। সে তো করতেই হবে, করতেই হবে। ওটা তো আতুর ঘর, ওটা তো দুর্নীতির আতুর ঘর, ওখানে বসে তো ঠিক হয়। পুলিশ থানাগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের এক একটা ক্ষেত্র না, সুতরাং সেই জায়গাগুলোতে যেটা প্রয়োজন সেটা তো করতেই হবে, এবং সেটা হচ্ছেও। প্রশাসনের ধুমকি দিয়ে ভোট করানো এবার যাবে না। 26 নির্বাচন দিদির কি বিসর্জন? একদম, এটা আমরা বলছি না, গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে, আমরা বলছি না। এই আমি বললাম যে এই লড়াইটা ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের, ন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির, আমরা ধর্মের বিরুদ্ধে অধর্মের লড়াই, সর্বদা ধর্ম জেতে, সর্বদা ন্যায় জেতে। সুতরাং এই নিয়ে আর মানুষের এতটুকু, যারা চুপ করে আছে তারাও ইশারা করছে। গতকাল আমি আমাদের গাঙ্গুলি বাগান থেকে বাঘাযতীন অবধি একটা ছোট্ট র্যালি করেছি। দুপাশের মানুষের যে অজস্র অ্যাপ্লজ, তারা যে দুহাত তুলে দেখাচ্ছে, ভিক্টরি দেখাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে। আর যাদবপুরের মানুষ তো জানে না যে পরিবর্তনের বারবার হাত ধরেছে যাদবপুর, সুতরাং যাদবপুরের মানুষ পরিবর্তনের পক্ষে, আমরা সেটা গতকাল থেকেই বুঝতে পেরেছি। বলছি দিদি একটা শেষ প্রশ্ন, আপনার অপোজিটে সিপিএম বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়িয়েছে, লড়াই আমাদের। দেখুন, গোটা যাদবপুর জুড়ে দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে যে আপনাকে ঘরে ঢুকতে দেব না, আমার ঘরে ঠাকুর হয়, পুজো হয়। সুতরাং আমার উল্টো দিকে সিপিএমের কে আছে আমার জানার দরকার নেই। আমার একটাই কথা, রাজবপুরের মানুষজন তারা ঠিক করে নেবেন তারা এবার লাস্ট ট্রেনটাতে উঠবেন কিনা, তারা কি সিপিএমের পক্ষে দাঁড়াবেন, দাঁড়িয়ে আবার নতুন করে উদ্বাস্তু হবেন, সেটা তারাই ঠিক করে নেবেন।